আমি অসীমা অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ সকলে ভালো আছি। আজকে হয়ে গেল বুধবারের সকাল, আর এখন সকালের লাঞ্চ রেডি হয়ে গেছে। সকাল সকাল আজকে আর ভিডিওটা অন করা হয়নি আপনাদের সঙ্গে। তো চলুন আজকে ব্লগটা যখন থেকে শুরু করি। আর এখন সময় গেল 1:52 মানে বুঝতে পারছেন এখন দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। এখন খালি হবে যেটা, সেটা হলো ডিমের কারি। আজকে তো বুধবার, আজকে কোনো নিরামিষের নেই, কিছু নেই, তার জন্য আজকে করেছি ডিমের কারি। আর কি করেছি, খালি ডিমের কারি আর ভাত করিনি, অনেক কিছুই করেছি। তো কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা মিঠি বাবা এখন করছে পুজো। এখন পুজো করছে, চারদিকে ধূপ ধুনো লাগাবে। আর এদিকে আমি রান্না করছি, আর ভিতরে এখন মিঠি পড়ছে, কারণ মিঠির 18 তারিখ থেকে পরীক্ষা। তার কারণে মিঠিকে আর স্কুল আজকে বললাম যেতে হবে না। তো কাল তো রথযাত্রা আছে, মনে হয় স্কুল ছুটি থাকবে। চলুন ব্লগের সঙ্গে থাকুন, আজকে থাকুন আমার আজকে ব্লগটা। আশা করবো আজকের ব্লগটি আপনাদেরকে বেশ ভালো লাগবে। এই যে আমাদের দোরগোড়ায় দেখছেন ফুলটি দেওয়া আছে, এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল ফুল নয়, এটা অরিজিনাল ফুল। চল, সেখানে এখন হচ্ছে তোমার ডিমের কারি। শুধু ডিম, আলু ভালো কিচ্ছু দিইনি আমি আজকে। শুধু ডিমের কারি করবো মাখামাখি করে। তো চলো, এদিকে তো দেখানো হয়ে গেছে তোমাদেরকে, এবার যাই চলো ওদিকে কী করলাম, গ্যাসটা কম করি। আর এদিকে দেখো, এটা আমি কাঁঠালের বীজ বেটেছি, কাঁঠালের বীজ দিয়ে এটা ভর্তা বানিয়েছি। এটা একটু আবার তেলে ছাড়বো। তো চলো দেখো এখানে কি করলাম। এই করেছি তোমার আজকে তিলের বড়া পেঁয়াজ দিয়ে, এখানে করেছি মুসুরির ডাল, পেঁয়াজ দিয়েছি। মুসুরির ডালে তো সব ফ্রিজে তুলে রাখতে হবে। এই করেছি আজকে কচু মাখা, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে, আর এই করছি পেঁয়াজ আলু দিয়ে পোস্ত। এই হয়েছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর এই যে কুকারে রয়েছে ভাত। আচ্ছা, তোমরা কারা কারা এরকম কাঁঠালের বীজের ভর্তা বানাও অবশ্যই আমাকে জানিও, আমার খুব ভালো লাগে। তো আমি এটা রেখেছিলাম, বেটে নিয়েছি। আর এই এখন ডিমের কারিটা হয়ে গেলে নামিয়ে নিয়ে চলে যাবো। সো এখানে ডিমের কারি একদম রেডি হয়ে গেছে আমার। আর এখানে আমি ভর্তাটা ফ্রাই করবো। আর ভর্তাটার জন্য একদম টোটাল যেটা চাই সেটা হলো তোমার সর্ষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি, একটু গোটা জিরে দেবো, দিয়ে আমি ওটা পুরোপুরি ভাজা করবো আর কি। তো এই হয়ে গেছে আমার টোটাল লাঞ্চ রেডি। এই যে দাও, আমি হয়ে গেছি রেডি। সন্ধ্যে টন্ধে অনেকক্ষণ জ্বালা হয়ে গেছে, এখন সময় হয়ে গেল 7:50। বেটি বলছে আজকে আবার একটু মোমো খাবো। তো ওকে যাই বাজার নিয়ে যাই, নিয়ে মোমো খাইয়ে নিয়ে চলে আসি। তো চলো এসে আবার লাইট ফাইট নিয়ে বাবা, এখন লাইটটা নিভিয়ে দিই। তো চলো আমার সঙ্গে থাকো, আর তোমরাও দেখতে থাকো। চলো আমি তালাটা লক করে দিই। আর এদিকে সন্ধ্যা অনেকক্ষণ জ্বালা হয়ে গেছে। সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ, জয় প্রভু। আমার বাড়িতে একটি ছোট্ট জগন্নাথ ঠাকুরের ছবি ছিল, তাকে আমি আমার মতন করে চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে সাজিয়ে মিষ্টি দিয়ে বসিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল পুজো টুজো কমপ্লিট করে আমি চলে এসেছি আমার ঘরে রান্নার কাজে। এখন প্রসাদগুলো আমি নামিয়ে নিয়ে যাব। তো চলো, আজকে বৃহস্পতিবার, আজকে হয়ে গেল তোমার 16 তারিখ। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, অবশ্যই ব্লগের সঙ্গে থেকেও আজকে দেখুন আজকের ব্লগটি। সো আমি অসীমা, আমি দুর্গাপুর থেকে বলছি। তো গুড মর্নিং এভরিওয়ান, আমি অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলে বেশ ভালো আছি। তো চলুন আজকের ব্লগটা এখন থেকে শুরু করি, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। তো বন্ধুরা, এদিকে আজকে আমাদের প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আমাদের আজকে দুপুরের অন্য হিসাবে এটুকুই আমাদের হয়েছে, সেটা হলো নিরামিষ, এই যে লুচি,
লুচি করব, ময়দাটা মেখে নিয়েছি। ময়দা আর আটা দুটো দিয়েই আমি লুচিটা করি। আর আলুর দম করব, আলুটা সেদ্ধ করে একটু তেলে নেড়ে নিয়েছি হলুদ দিয়ে। আর ছানা বড়া দিয়ে আলুর দম করবো। এই যে দেখো ছানাটা মেখে রেডি করে রেখেছি। এইটুকুই দুধ কাটিয়ে ছানা হয়েছে, আমার ঘরেরই ছানা। তো এটা আমি এখন বড়া বানাবো, দিয়ে পরে আলুর দমে দেবো। তাহলে ছানা বড়াটা আলুর দমে করলে বেশ ভালো টেস্ট হয়। তো এদিকে তেলটা বসিয়ে দিয়েছি। আর তোমার ছোটো ছোটো করে আমি একটু বড়াগুলো করে নেবো, আর বড়াগুলো ভেজে নেবো। তো আমাদের প্রভুর আশীর্বাদে আজকে এইটুকুই জোগাড় হয়েছে আর কি। তো এই আমরা আজকে দুপুরে সেবা নেব সবাই। তারপর যদি একবার পারি, সম্ভব হয়, প্রভু চায়, তো অবশ্যই একবার সন্ধ্যেবেলায় যাবো দেখি দর্শন করতে। আসলে মিঠির পরীক্ষা না, মিঠিকে যে ছেড়ে যাবো সেটা একটা খারাপ লাগে। ও একটু ভালোবাসে ধরুন ঘুরতে, আর পরীক্ষার চক্করে ও যেতে খুঁজে না, বলছে না পড়লে একটু কাজে আসবে ততক্ষণে, এখন যাব না থাক। তাও কালকে খুব খেতে মন গেছে বলেই আমার সঙ্গে মোমো খেতে গেছে। তো এই দেখুন আমি করে নিয়েছি। এই ছোটো ছোটো করে ছানার বড়াগুলোকে এভাবে ভেজে নেবো। গ্যাসটা একদমই সিম করে দিতে হবে। আর এই ছানার বড়াটি ভাজার পরে না আলুর দমে দিয়ে দেখবেন কি ভালো লাগে। এরকম তেলে দিয়ে হাতে করে ড্যাব ড্যাব করে দেবেন। নিরামিষ অনেক কিছু রান্নাই করা যায়, এমনটা নয় যে করা যায় না। তো আপনি খাবো মনে করলে দেখবেন ঠিকই হয়ে যাবে রাস্তা। তো এই যে দেখুন আমার যতটুকু ছানা ছিল আর কি, আমি ততটুকু দিয়ে করে ফেলেছি। আর ওইদিকে ওই জন্য আলুটা সেদ্ধ করে রেডি করে রেখেছি। এবারে আমি আলুটা দম বানাবো, আলুর দমে ছানাটা দেবো। এই যে ব্যাস আমার বাটি দেখুন ফাঁকা হয়ে গেছে। আর এই যে আমি ছানা কাটি যে জল, এই জল দিয়ে আমি এখন ময়দাটা মাখলাম। তাহলে কী হবে, খুব নরম হয়। রুটি করুন, লুচি কচুরি যাই বানাবেন আর কি, তো বেশ নরম হয় জিনিসটা। তো দেখালামই আপনাদের সঙ্গে আমি পুজো টুজো আমার অনেকক্ষণ হয়ে গেছে। পুজো টুজো করে আমি খেলাম একটু চা। তেমন তো কিছু আমি সকাল থেকে খাই না, তো চাটা খেলাম। তো কালকের থেকে যে ব্লগটা আমি কন্টিনিউ করছি আর কি, ইন্ট্রো আমি আজকেও দিয়েছি, তো সেই ব্লগটাই আমি কন্টিনিউ করছি। কিন্তু কালকে আপনাদের সঙ্গে আমার বেশিক্ষণ ব্লগ শেয়ার হয়নি। তো প্লিজ আপনাদের সঙ্গে আমার রিকোয়েস্ট রইল, যারা যারা আমার ভিডিওটি দেখছেন কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। জয় জগন্নাথ, জয় প্রভু। তো বন্ধুরা ছানা বড়া দিয়ে আলুর দম আমার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমি আলুর দমটার সঙ্গে এটা একটু ফুটে উঠুক, আমি উপর থেকে কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি, একটু বাটার দেবো। আর আমি এবার লুচিটা করে নেবো। এই যে লুচিটা মেখেছি, অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে। তো চলো এবার আমি লুচিটা করে নিই। আজকে প্লেন লুচি করবো, বাট এতে হালকা একটু মশলা দিয়েছি আর কি, স্পাইসি করার জন্য। চলো, তো এখানে আমার মশলা পুরি বসে গেছে দেখুন। আমি এদিকে বেলছি আর ভাজছি। একটা ভাজা হয়েছে, একটা ভাজা হয়েছে, একটা চলছে। এই যে লাল লাল গুবো গুবো স্পাইসি লুচি। এরকম কয়েকটা বেলে ফেলেছি, সে কটা ভেজে ফেলি। ওই যে এতগুলি ভাজা হয়েছে, এখন এবার বেলবো। মানে যতগুলো বেলেছিলাম আর কি শেষ। দেখছো বন্ধুরা আমার লুচি একটাও না ফোলা হয় না। তো এখানে আমি ছানা আলুর দম দিয়ে থালা সাজিয়ে দিয়েছি লুচি দিয়ে। তিনজনকার থালা রেডি, দেখতে পাচ্ছ। আমি এবার তোমাকে ছবিটা তুলে দিই। চলো আমরা লাঞ্চ করে নিই। কি সুন্দর রথ চালাচ্ছে। চলো চলো, কি ভালো রথটা চলছে বল দেখি।
এই বর্ষার মেঘে কত সুন্দর একটা রামধনু উঠেছে দেখুন। আর ঠিক তখন আমি আসছিলাম, দেখতেই পেলেন, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের পাড়াতে যে বাচ্চাদের ছোটো ছোটো রথটা টানছিল। আমি একটু রথটা টেনে আসলাম, প্রণাম করে আসলাম প্রভুকে। আর আসতে পারতে দিচ্ছি এই কত সুন্দর আকাশে রামধনু উঠেছে। তো আমরা চলে এসেছি ঘর। আমরা নিতে গেছিলাম কিছু গাছ, কি সুন্দর রামধনুটা উঠেছে। चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कौस्तभ